একটা বাস্তব সত্য কথা কি জানেন, মেয়েরাই মেয়েদের শত্রু হয়। মেয়ে হিসেবে এটাই কিন্তু আমাদের দুর্বলতা। মেয়ে হয়ে মেয়েদের পাশে দাঁড়ানোর কথা আমরা বইয়ে পড়ি, পোস্টে দেখি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওর কথাগুলো হয়তো অনেকেরই পছন্দ হবে না, বিশেষ করে মেয়েদের পছন্দ হবে না, কিন্তু পছন্দ না হলেও কথাগুলো কিন্তু বাস্তব। আমরা মেয়েরাই কিন্তু মেয়েদের জন্য সমস্যা তৈরি করি, আর আমাদের মেয়েদের জন্যই কিন্তু একটা সংসারে বেশি রকম সমস্যা হয়ে থাকে। মেয়ে হয়ে মেয়েদের পাশে দাঁড়ানোর কথা আমরা কিন্তু বইয়েই পড়ি, পোস্টেই দেখি। একজন শাশুড়ি যখন পুত্রবধূকে ছোট করে, তখন কিন্তু একজন নারী কিন্তু আরেকজন নারীকে অপমান করে। অধিকাংশ বাংলাদেশি ননদরা কিন্তু ভাইয়ের পারিবারিক সিদ্ধান্তে ইন্টারফেয়ার করে। আবার ছেলের বউরাও কিন্তু এ যুগে কম যায় না, তারাও কিন্তু ছাড় দেয় না। নারী হয়ে নারীর ভালো সহ্য করতে পারে না। একজন নারীর হিংসা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়। এই যে নারী হয়ে নারীর যন্ত্রণা না বোঝা, এটাই কিন্তু আমাদের জীবনে ভয়ানক দুঃখ। আসলে কি বলুন তো, আমাদের মেয়েদের কমন সমস্যা, যখন বউ হয়ে আসে তখন শাশুড়ি ভালো হয় না, আবার যখন শাশুড়ি হয় তখন বউ ভালো হয় না, আবার যখন ননদ হয় তখন ভাবি ভালো হয় না, আবার যখন ভাবি হয় তখন ননদ ভালো হয় না। যখন বড় যা হয়ে আসে তখন ছোট যা ভালো পড়ে না, আবার যখন ছোট যা হয়ে আসে তখন বড় যা ভালো পড়ে না। এগুলো মেয়েদের না কমন সমস্যা। তো আপনি বিশ্বাস করেন বা না করেন, এটাই কিন্তু বাস্তব। বাস্তব কথা কিন্তু তিতা হলেও সত্য। যাই হোক, মেয়েদের নিয়ে কিন্তু আজকে অনেক কথা বলে ফেললাম। তো যারা মেয়েরা মানে দিদি ভাই আপুরা আছেন, তারা কিন্তু পারলে আমাকে বকা দিতেই পারেন, সমস্যা নাই। তো চলেন আজকে দুপুরে কি রান্না করছিলাম সেইটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে কচুমুখী রান্না করছিলাম, ডিম দিয়ে রান্না করছিলাম। আজকে প্রথমবারের মতো আমি রান্না করছি ডিম দিয়ে, মানে রান্না করিনি কখনো, আজকে ফার্স্ট টাইম ডিম দিয়ে আমি রান্না করে নিছিলাম আর কি। এমনিতে তো রান্না করলে মাছ দিয়ে রান্না করে নিই, আজকে ডিম দিয়ে রান্না করে নিছি। বড়মশাই এই যে কচুরমুখীটা পছন্দ করে, তো অনেকগুলো নিয়ে আসছে। মানে অনেকগুলো নিয়ে আসছে বলতে কি, যে কয়েকদিনের বাজারে ও যেদিনই বাজার করে সেদিনই কিনে নিয়ে আসে। তো মাঝখানে আমি রান্না করিনি কয়েকদিন, তো সেগুলো অনেকগুলো জড়ো হয়ে গেছে আর কি। তো এখন থেকে ভাবতেছি যে 3 বেলা করে শুধু এটাই রান্না করে দিব, মানে ভর্তা ভাজি তারপরে তরকারি, এটাই রান্না করে দিব। মানে ও এতটাই পছন্দ করে, আমি বারবার বলছি এতগুলো নিয়ে আসার কি দরকার, আগে তো খাওয়া শেষ করো, তারপর না হয় আবার নিয়ে আসবে। যাই হোক, তারপর কি করব, তারপরে ভাবলাম যে ঠিক আছে, আজকে কচুমুখী তা আর কি ডাল রান্না করব। পাশে পাশে ভাবি বলছিল ডিম দিয়েও নাকি ডালটা ভালো লাগে। তো আমি ভাবলাম তো আজকে তাহলে ট্রাই করে দেখি তো ডিম দিয়ে কেমন লাগে। তো এই জন্য আজকে আর মাছ দিয়ে রান্না করে নি, আজকে ডিম দিয়ে আর কি রান্না করে নিয়েছিলাম। তো আমি সে সবসময় আর কি সিম্পল ভাবে রান্না করে নেই। আমি কিন্তু কচুমুখিটা ভাজি করে তারপর আর কি রান্না করে নেই। তো সেভাবে আজকে রান্না করে নিলাম আর কি। আর সাথে এই যে বরবটি, তারপরে আর কাঁঠালের বিচি যেটা ছিল সেগুলো আমি ঝুরি করে কেটে নিয়ে ওগুলা ভাজি করে নিয়েছিলাম। ব্যাস এইটাই ছিল আমাদের দুপুরের আর কি খাওয়া দাওয়া। ডিম দিয়ে তরকারিটা কিন্তু খারাপ হয়নি, অনেকটা ভালো লাগছে। তো আমি তো প্রথমবারের মতো আর কি ট্রাই করছিলাম, তো ডিম দিয়ে কিন্তু আসলে তরকারিটা ভালো লাগছে। আমার তরকারিটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন তরকারিটা আর কি নামিয়ে নিব। বেশ কিছুদিন হলে কিন্তু অন্য কোনো কাজের আমি ভিডিও দিচ্ছি না আর কি, ব্লগ ভিডিও যেটাই হোক, সব কাজই কিন্তু করা হয়, কিন্তু ওই যে ভিডিওটা শুট করাও হয় না আর এডিট করাও হয় না। তো যাই হোক, বিকেলের দিকে ভাবছিলাম যে একটু কাজ করব, মানে সেলাইয়ের কাজ। তো আমার তো এমনিতেই সেলাইয়ের কাজ করতে অনেকটা ভালো লাগে, কিন্তু এখন আসলে সময় হয় না, আর বাচ্চা নিয়েও পারি না। তো বেশ কিছুদিন হলেই ভাবছিলাম যে 2টা ফ্রেম তৈরি করব আর কি। তো অনলাইনে এগুলোর দাম শুনছিলাম, তো দাম শুনে তো মনে হলো যে না, এত দাম দিয়ে কিনবো না, নিজেই তৈরি করে নেই। তো যাই হোক, সেইটা ভেবে আর কি বিকেলবেলা বসছিলাম একটু সেলাই করতে, কিন্তু এই যে মেয়েটা জেগে আছে, ওকে নিয়ে তো আসলে পারাই যায় না কাজ করতে। তো যাই হোক, আজকের ভিডিওটা না এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই, নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, সেই পর্যন্ত টাটা।